এবার আমি সাধু বাবা হব। মুরগির মাংস রান্না করেছে, এত টেস্ট হয়েছে। হ্যালো বন্ধুরা, সব ঠিক চলছে তো? তো বেসিক্যালি আজকে আমরা কথা বলবো এমন এক বিশেষ প্রাণীদেরকে নিয়ে পুরি বাবা কি ঝালি যে, যারা নিজেদের কখনো কৃষ্ণ প্রেমী আবার কখনো মহাদেব প্রেমী বলে মনে করে। কৃষ্ণায় বাসুদেবায়। তবে আর যাই হোক, তোমরা এদের ভগবান প্রেমী বলে মনে করলেও আমি এদের ছ্যাবলামি বলেই মনে করি। আমার এই হাঁসটা নিয়ে অনেকের অনেক প্রবলেম ছিল। প্রবলেম এই হাঁসটাকে নিয়ে নেই, প্রবলেমটা হলো তোমাদেরকে নিয়ে। প্রবলেম ছিল যে এই হাঁসটাকে আমরা কেটে খেয়ে ফেলেছি। না মানে বিশ্বাস তো নেই, কখন যে কেটে খেয়ে ফেলবে কেউ ধরতেও পারবে না। সারাদিন নাকি আমি পুজো করি, খেয়ে দে আমার কোনো কাজ নেই। আর ভাই তোরা কারা যারা দিদিকে এই সমস্ত উল্টোপাল্টা কমেন্ট করেছিস? টিয়াদি পুজো করতে নয়, টিয়াদি খেতে ভালোবাসে, খেতে না মানে খাদ্যরসিক দিদি আমাদের। দিদি আমাদের ভিডিও বানানোর জন্য যে কত কত মিথ্যে কথা বলে সেটা দিদি নিজেও জানে না। এই কাঁদতে কাঁদতে কিন্তু আবার মেকআপ গলে পড়ে গেল, আর খেতে হবে না, দিয়ে দাও। কখনো দিদি নিজেই বলবে আরো ঝাল দাও, আরো ঝাল চাই আমার। কালকে দিন যে জ্বালিওনি, হ্যাঁ একটু জ্বালিয়ে দাও তো। আরো ঝাল দরকার ছিল। না মানে দিদি এদিকে বলতে চাইছে যে ঝালই হয়নি, কিন্তু দিদির এদিকে চোখের জল নাকের জল সব বেরিয়ে যাচ্ছে। আরো ঝাল দরকার ছিল। না মানে ভাবা যায় এরা ভিডিও বানানোর জন্য কত কত মিথ্যে কথা বলতে পারে। কি আর করলো দিদি, যেটা তোমরা প্রত্যেকটা খাবারের ভিডিওতেই করে থাকো, মাংস নিয়ে হাতের মধ্যে ঢেলে দেওয়া আর সেটা নিয়ে নোংরামি করা। তুই এক গামলা তরকারি ছিল আমাদের এইটুকু তরকারি রেখেছিস। এই নে, আমি একটু খাবো না, সব তুই খা। ধর ধর তুই খা, কিচ্ছু খাবো না। আরে বলছি কাকিমা ওটা তুমিই খাও, কারণ টিয়াজি তো আর এসব খাবে না, কারণ টিয়াজি তো এবার সাধু বাবা হবে। এবার আমি সাধু বাবা হব। কি রান্না করছো? দিদি আমাদের রসগোল্লা তৈরি করছে, তুমি খাবে নাকি? না মানে এরা কারা ভাই? দেখছে এখানে মাংস রান্না হচ্ছে, তারপরে ওদেরকে জিজ্ঞেস করতেই হবে? না মানে এদের চোখ নেই, এরা কি দেখতে পায় না? এই যে কুকুরুকু রান্না হচ্ছে। কুকরুকু সেটা আবার কি দিদি? সকালবেলায় ঘরের ছেলে ডাকে, তাই তো? হ্যাঁ, মুরগি রান্না হচ্ছে, আর মুরগি কিন্তু এখানে কুকুরুকুই বলে, তাই আমি কুকুরুকুই বলছি। এই দেখো এখন চিকেন কষানো হচ্ছে। না মানে এখানে তুমি বলতে কি চাইছো? একবার বলছো কুকরুকু, একবার বলছো মাংস, আবার বলছো চিকেন। মানছি যে তিনটে একই জিনিস, কিন্তু তাই বলে এভাবে বললে তো ভিউজরা সব ভুলিয়ে ফেলবে। রিয়া কি করছো? এই যে খুব জল চেষ্টা পেয়েছে, তো এখন অদৃশ্য জল। অদৃশ্য জল? কোথায় অদৃশ্য? বলছি দিদি তোমার মাথাটা কি পাগল হয়ে গেছে? মানে কোথা থেকে আসছে এই জলের কোনো সৃষ্টি কেউ জানে না। না মানে অদৃশ্য কাকে বলে? যা আমরা দেখতে পাই না তাকেই অদৃশ্য বলে। কিন্তু দিদি এখানে তো জলটা তুমি নিজের হাতেই নিচ্ছ, তাহলে এটা অদৃশ্য কিভাবে হলো? আবার যেখানে এই দিদি আমাদের ঠিক মতো কথা বলতে পারে না, সেখানে আবার অন্যদেরকে শিক্ষা নিয়ে জ্ঞান দিতে চলে আসে। তো এরকম একটা ব্যাপার আছে, তোমরা এটা বোঝো কিনা জানি না, পড়াশোনা করেছো কিনা। দেখেছো বৌদি আমাদের পড়াশোনা করেছে, তাই বৌদি আমাদের সবকিছু জানে। তো পড়াশোনা করে জানতে পারবে। বৌদি ঠিক বলেছে, শুধু পড়াশোনা করলে তোমরা সবকিছু জানতে পারবে। যেমন অদৃশ্য জল বলতে কি বোঝায়? এই যে অদৃশ্য জল মানে এই বৌদির হাতে এই জলটা, এটাই হলো অদৃশ্য জল। यही नहीं, अभी और सुनिए। আজকে এসেছিলাম বাবার মাথায় জল ঢালতে। আরে কেন দিদি আজকে হঠাৎ বাবার মাথায় জল ঢালতে গেলে কেন? তুমি তো জল তোমার বোনের মাথাতেই ঢালো। আজকে এসেছিলাম বাবার মাথায় জল ঢালতে। তা বলছি দিদি এবার জলটা বরের মাথায় ঢাললে না কেন? বরের কি ঠান্ডা লেগে আছে? আমার চোখে এত ব্যথা করছে, অনেকক্ষণ ধরে লেন্স পরে রয়েছে, এই যে আবার পাওয়ারের চশমা। তা ব্যথা তো করবে দাদা, যদি এভাবে কলসি কলসি জল তোমার মাথার মধ্যে ঢালে তাহলে ব্যথা করবে না? খুব ব্যথা করছে, এখন আমি খুলবো। আরে চাপ নিও না গাইস, দুষ্টু দিদি এখানে লেন্স খোলার কথা বলেছে। চোখ দিয়ে জল বেরোচ্ছে। না মানে ভাই দিদি আমাদের বাবার মাথায় জল ঢালতে গিয়েছিল, তাও আবার লেন্স পরে। এরা কারা ভাই? আমি কাদের রোস্ট করছি? তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা কেমন লাগলো আর নেক্সট ভিডিও কাদের নিয়ে বানাবো সেটা তোমরা কমেন্টে বলো।